আরে তোমাদের তো দেখানোই হলো না কালী পুজো উপলক্ষে কী কী কেনাকাটা করলাম। আজকের ব্লগে সন্ধ্যা আরতি, দীপদান ও রাতের স্পেশাল খাবার। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। যে দুপুরবেলা থেকে যে ব্লগটা শুরু করছি, আগের দিন বাজার কলকাতায় এসেছিলাম, তো কেনাকাটা হয়ে যাওয়ার পর আমরা এখন বাড়ি ফিরছি, বাড়ি ফ্রি। আর তোমাদের দেখাবো কী কী কেনাকাটা করেছিলাম আর কতখানি সস্তা পড়েছিল এই বাজার কলকাতাতে অফ টাইমে জিনিসপত্রগুলো কেনা। তো দেখো, এই কটা কিনেছি আর দুটো এক্সট্রাভাবে বউজির প্যান্টও কিনেছি, সেগুলো আলাদা আছে। দেখো, এই প্লাজোটা নিয়েছে 199 আর এই কুর্তিটা নিয়েছে এটাও 199। তো তোমাদের পরেই দেখেছিলাম, বেশ এরকমই সিম্পলের মধ্যে আমার ভালো লাগে সব কিছুই। তো যাই হোক, আর এটা সুতি মিক্স আছে আর এটাও 199 প্লাজোগুলো বেশ ভালো হয়েছে। একটা ব্ল্যাক নিয়েছি, একটা হোয়াইট নিয়েছি, বেশ বড় সড়ো, আমার পক্ষে বেশ ভালোই হয়েছে। আর এটা হচ্ছে একটা ওড়না, তো কাঁথা স্টিচ ওড়না, এটা নিয়েছে 149, বেশ ভালো, মাল্টি কালার, সমস্ত রকম কুর্তির সাথে পরা যাবে, নেওয়া যাবে। আর এই দুটো গ্রিন কালারে কিনেছিলাম মা মেয়ের জন্য, তো এগুলো 199 করেই নিয়েছে। তো বেশ সুন্দর কুর্তিগুলো, আর একেবারে পিওর সুতি নয়, সুতি মিক্সড আছে। যাই হোক, তারপর দুপুরে প্রসাদ পাচ্ছি, আর আলু পনিরের রসা তো করে খেয়ে গেছিলাম প্রসাদ পেয়ে, তো সেটাই এখন আবার প্রসাদ পাচ্ছি গন্ধরাজ লেবু দিয়ে। তারপর খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নেবো। এটা হলো সন্ধ্যাবেলা, সন্ধ্যা আরতি করবো বলে রেডি করে নিয়ে চলে এসেছি। আর তোমরা আমাকে অনেকেই বলো আরতির ভিডিও দিতে, আসলে এত ছোট ভিডিওর মধ্যে আরতির পুরো ভিডিও দেওয়া যায় না, তবুও চেষ্টা করি তোমাদের দেওয়ার জন্য। তো আরতি দেওয়ার আগে যেগুলো প্রয়োজন সেগুলো সব গুছিয়ে গেছে নিয়েছি। দুটো প্রদীপ করি, একটা নৃসিংহদেব, একটা ভগবানকে দেওয়ার জন্য। তারপর এখন তুলসী আরতি করার পর এখন ভগবানকে আরতি করব। এই দামোদর মাসে যত বেশি বেশি ভগবানকে সেবা করবে তত বেশি তার লাভ, আর তার 1000 গুণ ফল লাভ পাওয়া যায়। তো আরতি করার পরই তারপর দীপদান করি। প্রথমে ধূপ সেবা দেওয়া হয়, তো ধূপ 7 বার সর্বাঙ্গে দিয়ে ভগবানকে দিয়ে, তারপর 6 গোস্বামী গুরু পরম্পরাকে দিয়ে তারপরে দেবতাদের দিতে হয়। আবার যখন প্রদীপ দিতে হয় তখন চরণ কমলে 4 বার, নাভি কমলে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার ভগবানে ঘোরাতে হয়। তারপর আবার 6 গোস্বামীকে দিতে হবে, তারপর গুরু পরম্পরা, এটা 7 বার ঘোরাতে পারো বা শুধু 5 বার ঘোরাতে পারো সর্বাঙ্গে। রুমালও সেম, রুমালও 7 বার ঘোরাতে হবে সর্বাঙ্গে। ফুলও নিবেদন করতে হয় 7 বার। তো সমস্ত কিছু আমি পরপর করে দিতে হবে। আর চামর, তার সাথে ময়ূর পাখা সব 7 বার করেই ঘোরাতে হয়। হয়ে যাওয়ার পর আবার শঙ্খ বাজিয়ে আরতি শেষ করতে হয়, তারপর আবার নৃসিংহদেবের আরতি করতে হয়। যাই হোক, এরমভাবেই আরতি কমপ্লিট করার পর আবার দীপদানও করে নিয়েছিলাম। আর এটা হচ্ছে রাত্রিবেলা প্রসাদ, ভোগ রান্না করছি, প্রসাদ বলছিলাম। তো কাবলি ছোলার তরকারি করছি, আর এখানে লুচি করবো বলে আটা ময়দা একসাথে মিশিয়ে মেখে নিয়েছি, আর প্রভুজিকে বেলে বেলে দিচ্ছি, ও ভেজে নিয়েছে। প্রভুজির কাজ এরকমই, একসাথে 2-3টে দিয়ে ভাজছে। তো যাই হোক, আটা যদি ভালো মাখা হয় প্রত্যেকটা লুচি ফুলবে আর খেতেও খুব ভালো লাগে। ময়াম দিয়েছিলাম, এর মধ্যে একটু চিনিও দিয়েছিলাম, লুচির মধ্যে মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে। কাবলি ছোলা দিয়ে শশা কুচি, আর ওইদিকে সম্পাপড়ি ছিল, সেই দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। প্রসাদ খুব সুস্বাদু হয়েছিল। এই এখন প্রসাদ পাবো ভগবানকে স্বয়ং দিয়ে। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, হরে কৃষ্ণ।